মানে পদত্যাগ করে বেরিয়ে আসা উচিত। দিদির ওপর আমরা অগাধ বিশ্বাস করেছিলাম। চৌধুরী সাহেবের উচিত এই মুহূর্তে পদত্যাগ করে সোনার সংসারে ফিরে আসা, দিয়ে জোত্তার এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করা। এই কথাটা আমি বলছি না, বলছেন বর্ধমান জেলার জমিয়তের সহসভাপতি আবুল হাসান কাশেমি। চলুন উনি আর ঠিক কি বললেন শুনুন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা মুখ্যমন্ত্রীর প্রতি প্রচুর ভরসা করেছিলাম এবং আজকে দীর্ঘদিন ধরে ভরসা করে ভোটটা তাকিয়ে দিয়ে এসেছি, কিন্তু উনি আমাদের সঙ্গে বেইমানি করলেন। 5 দিনের মধ্যে ওয়াকফ বোর্ডের যে অবস্থা, ওয়াকফ বোর্ডে গেলে পরে ওখানে দেয়ালগুলো পর্যন্ত পয়সা চায়। সেই ওয়াকফ বোর্ডে 5 দিনের মধ্যে আমাদের উমিদ পোর্টালে নাম আসবে আমার তো মনে হয় না। কেন এমনও আমি বহু জায়গায় ঘুরলাম, ওয়াকফের সম্পত্তিতে যারা মানে মোতাল্লি মরে গেছে, গ্রাম থেকে রেজুলেশন হয়েছে মোতাল্লি তৈরি করে ওয়াকফ তারা এখনও স্যাংশন দেয়। তা সেইগুলো কী করে জমা হবে? তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি সমর্থন করার জন্য আজকে পিছিয়ে নিয়ে এই 5 দিনের মাথায় সব জমা করে দেন? এ তো ছেলের হাতের মুয়া নয় যে চট করে জমা করে দেবে। আমরা এই বিষয়ে খুব ক্ষুণ্ণ, তবে আশাবাদী আজকে যেহেতু মুসলিম পার্সোনাল বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে শুনানি আছে যে এটাকে দীর্ঘ আরও 6 মাস পিছিয়ে দেওয়া হোক, আমরা আশাবাদী নিশ্চয়ই আজকে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এই বিষয়ে ভাববেন যে যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এবং আমরাও এলাকায় আজকে সিদ্ধান্ত হলো যে আমরা এলাকায় ফিরে গিয়ে প্রত্যেক জেলার জিম্মেদাররা আছেন যে যত পোর্টালে তোলার জন্য যত ওয়াকফ আছে যেন তুলতে পারে। এখানে বারবার একটা প্রশ্ন আমার কাছে আসছে, ওটা বলে দিই। দেখুন, এই মসজিদ, মাদ্রাসা, খানকা যেগুলো ওয়াকফ মধ্যে নাই সেগুলো তোলার কোনো প্রশ্ন নাই। যেগুলো ট্রাস্টের মাধ্যমে চলে, সোসাইটির মাধ্যমে চলে বা রায়ত্ব ট্যাক্স দিয়ে চলে, ওইগুলো তোলার নয়। যেগুলো আছে ওয়াকফ বোর্ডে সেইগুলো তোলার ব্যাপারটা আছে। এ বিষয়ে মুসলিম সমাজ খুব ক্ষুণ্ণ, কেননা এই 5 দিনের মধ্যে আমরা তো আশা করে বসেছিলাম যে কিছু একটা হবে। যদি আল্লাহ চায় আজকে হয়তো খুব ভালো হবে, নাহলে এইটা মুখ্যমন্ত্রীর জন্য উচিত হয়নি। আমাদের জন্য এইভাবে হঠাৎ করে বলা যে তোমরা সব অমিট তুলে কি তুলে দেবো। আর এই কয়েকটা দিন বাকি আছে, আপনার হাতে গোনা 3 থেকে 4 দিন, এই 4 দিনের মধ্যে কি উনিও কি চাইছেন যে না সব 1 নম্বর খতিয়ানি চলে যাক, ঝামেলা চুকে যাক, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশরি? চাইছেনটা কি? এটা তো বুঝে আসতে পারলাম না। ওনার প্রতি প্রচুর ভরসা করেছিলাম, এটা বুঝতে পারলাম না যে উনি চাইছেনটা কি, যে হঠাৎ করে বলছে উমিদ পোর্টালে নামগুলো তুলে দাও। আজকে চৌধুরী সাহেব বলেছেন যে আমাদের মুসলিমদের মধ্যে আজ বাম্মা নেই। আমার তো মনে হয় চৌধুরী সাহেবের এই বিষয়ে এক্ষুনি উক্তি দিয়ে মানে পদত্যাগ করে বেরিয়ে আসা উচিত এবং তার সোনার সংসার, আমি বারবার ওকালতি করেছি জমিয়তের ব্যাপার নিয়ে, তার সোনার সংসারে তার ফিরে আসা উচিত এবং জোরদার আন্দোলন। ওয়াকফ আমাদের সম্পত্তি, ওয়াকিফ আমাদের বাপদাদা 14 পুরুষ, এটা কোনো ভারতবর্ষের কোনো জাতি নয়। জমিয়তের বহু কর্মী তারা কমেন্টের মধ্যে লিখছে, তারা বারবার উক্তি করছেন যে হযরত আপনি এই মুহূর্তে বেরিয়ে চলে আসুন। যারা আমাদেরকে ছুরি মারছে আমরা বুঝতে পারছি, আপনি এই মুহূর্তে রিজাইন দিয়ে চলে আসুন, আপনার সাথে আছে, কি বলবেন? আমি ব্যক্তিগত বিষয়ে আমিও মনে করি যে হযরতের এই মুহূর্তে বেরিয়ে আসা উচিত। আমরা সবাই এটা মনে করি যে এখনই আমাদের চৌধুরী সাহেব তিনি নিজের পুরানো জায়গায় ফিরে আসুন, এই সরকারের সঙ্গে কোনো রকমের সহযোগিতা না করে। যদি করেন কোরআনের হুকুম অমান্য করা হবে। কোরআনে বলা হয়েছে সৎ কাজে আদেশ এবং সাহায্য সহযোগিতা করো, অসৎ কাজে সাহায্য করো না। তো এর প্রতি আমল করতে হলেও চৌধুরী সাহেবকে এখনই বের হয়ে আসা আমরা উচিত বলে মনে করি।